মসজিদে গৌসুল আজমে সমবেত ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, নওজওয়ানেরা, মুরব্বীরা, মাসুম বাচ্চারা, দাওয়াতুস সুন্নাহ অনলাইন পেজের মাধ্যমে যারা আমাদের জুমার নামাজের বয়ান শুনবেন, প্রিয় ইমানদার ভাই বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবারে বেহদ বেশুমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর অগণিত অসংখ্য বান্দাদের আগে মসজিদে এসে জুমার নামাজের জন্য তাহিয়াতুল ওযু, দুহুলুল মসজিদ এবং মসজিদে আসার আগে ভালোভাবে ওযু, গোসল, ভালো জামা কাপড়, আতর, সুগন্ধি, জুমার দিনের যে সুন্নাহগুলো আছে জুমার নামাজে আসার আগে, এগুলি পালন করে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ইমানদার ভাইরা, পঞ্চম পারার 3য় পৃষ্ঠা সূরা নিসায়ের 36 নম্বর আয়াতের অংশবিশেষ তিলাওয়াত করেছি। এই 36 নম্বর আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের একটি অংশের উপর আজ আলোচনা ইনশাল্লাহ করা হবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। এই কোরআনের এই আয়াতের যে মর্মপানি, মর্মকথা, মেসেজ যেটা আছে, সেটার মধ্যে যদি আমাদের কোনো অবহেলা, ঘাটতি থাকে, আল্লাহ আমাদেরকে সামনের জীবনে এখান থেকে যাওয়ার পর থেকে এই বিষয়ের প্রতি আল্লাহ আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকার এবং নিজেকে সংশোধন করার আল্লাহ তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা নিসায়ের 36 নম্বর আয়াত যেটা আমি পড়েছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সর্বপ্রথম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও আমার বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শরীক মানে শিরিক করা। আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো দ্বিতীয় কেউ আছেন, আল্লাহর মতো ক্ষমতা, পাওয়ার, গুণাবলী, গুণ, আল্লাহর মতো শক্তি অন্য কোনো সৃষ্টি জগতের আছে, এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সত্তাগতভাবে আল্লাহ এক, আল্লাহর সমান অন্য কেউ নেই। যদি আল্লাহর সমকক্ষ অন্য কেউ আছে আমরা যদি মনে করি, এটা শিরিক ফি জাত হবে, আল্লাহর সত্তার মধ্যে শিরক করা, অংশীদার সাব্যস্ত করা। আর যদি আল্লাহর মতো কেউ আছে সেটা মনে করলাম না, কোনো বান্দার কাছে আল্লাহর মতো পাওয়ার আছে, গুণ আছে, ক্ষমতা আছে, এ ধরনের যদি কেউ বিশ্বাস করে, সেটাকে বলা হয় শিরক ফি সিফাত। আল্লাহর কতগুলি সিফাত আছে, গুণ। যেমন আমরা শুনি, আমাদের শ্রবণ করার শক্তি আছে না? আছে। তো এই জন্য আমরা সামিউন, সামিউন, শুননেওয়ালা, আমরা শ্রবণ করতে পারি, শ্রবণ করার শক্তি আমাদের আছে। কিন্তু আল্লাহর নাম সামিউন। সামিউন মানে আল্লাহ সর্বশ্রোতা। আমাদের শোনার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। বড় করে বললে শুনি, ছোট করে বললে শুনি না। কাছের কথা শুনি, দূরের কথা শুনি না। কান ভালো থাকলে শুনি, কান খারাপ হলে শুনি না। এই তো কথা। আমরা শোনার জন্য বাতাসের মহতাজ। বাতাস তরঙ্গের মাধ্যমে আমার কথাটা আপনার কানে পৌঁছাচ্ছে।
বাতাস না থাকলে যদি একদম জ্যাম হয়, যেমন যারা গাড়িতে থাকে, একদম ফিক্সড গাড়ি, গ্লাস ফিটিং, বাইরে থেকে কথা বললে ভালোভাবে শোনা কেন যায় না? ওখানে বাতাস তরঙ্গের মাধ্যমে আওয়াজটা যথাযথভাবে পৌঁছাচ্ছে না। আমরা শোনার জন্য কান লাগে, বাতাস লাগে, বড় করে কথা বলতে হয়, যন্ত্র লাগে, মোবাইল লাগে, ইয়ারফোন লাগে। কেমন? আল্লাহও শুনেন, আমরা কাছের কথা শুনি, দূরের কথা শুনি না। দূরের কথা শুনতে গেলে আবার কোনো কিছু লাগে। আল্লাহও শুনেন, সামিউন, কিন্তু আল্লাহ শোনার জন্য বাতাস, যন্ত্রপাতি, ছোট বড়, দূরে কাছে, উচ্চ স্বরে নিম্ন স্বরে যতভাবে বলা হয় সব কিছু শোনার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নেই? এই জন্য আল্লাহর নাম সামিউন। আল্লাহর নাম কি? এটা আল্লাহর সিফত। আমাদের শোনাটা এক সময় ছিল না, এখন শুনতেছি। আচ্ছা, সামনের জীবনে আমি যে শুনতে পারবো, আমার কানের শক্তি থাকবে, এ ধরনের কোনো গ্যারান্টি আছে? কোনো কারণে কানের শ্রবণ শক্তি চলেও যেতে পারে। অনেক বয়রা মানুষ আছে না, চিল্লাইয়া কথা বললেও শুনে না। আল্লাহর শ্রবণ শক্তি অতীতেও ছিল, এখনো আছে, বলেন সামনেও। আমাদের শ্রবণ শক্তি অতীতে ছিল না, এখন আছে, সামনে। আল ইনসানু হাদিসুন আল আলমু হাদিসুন আল আলমু হাদিসুন, যেটা এখন আছে হয়তো পরবর্তীতে থাকবে না, হয়তো এখন আছে, অতীতে ছিল না। আল্লাহর শ্রবণ শক্তি এখন আছে, তখনও ছিল। কখন থেকে ছিল, কতদিন পর্যন্ত থাকবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যেমন কদিম, আল্লাহর বয়স কত, কতদিন থেকে স্রষ্টা আছেন, সেটা যেমন বান্দা ব্রেন দিয়ে, আকল দিয়ে সীমাবদ্ধ করতে পারে না, আল্লাহর শ্রবণ করার শক্তিও কোনো বান্দা সীমাবদ্ধ করতে পারে না। ঠিক না বেটি? সুলাইমান আলাইহিস সালাম, আচ্ছা আপনার কানে যদি একটা ফিফরা দেওয়া হয় কানে, এখানে ফিফরা অনেক, মসজিদের ভিতরে অনেক ফিফরা হাঁটাহাঁটি করে, ফিফরারা কথা বলে, বলেন ফিফরারা কি বলে? আমরা কি শুনি? সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে ফিফরার কথা শুনেছেন। আমাদের শোনা এবং নবীদের শোনার মধ্যে কি আছে? আমাদের শোনার আল্লাহর ওলিদের শোনার মধ্যে পার্থক্য। একটা ছোট বাচ্চা শোনা এবং প্রাপ্তবয়স্ক একজন মানুষের শোনা, কানের শ্রবণ শক্তি, কানের পাওয়ার, কানের ডাক্তারের কাছে গেলে দেখবেন যে কানের পাওয়ার পরীক্ষা করার কতগুলি মোবাইলে অ্যাপস আছে। আওয়াজ দিবে, কি পরিমাণ আওয়াজ পাইলে আপনি কানে শুনতেছেন, আপনার কানের লেভেলটা কি পরিমাণ আছে। আমাদের কানের মধ্যে শোনার মধ্যে তফাৎ আছে। আল্লাহ দূরে কাছে, উচ্চ নিচু সব কিছু আল্লাহ সমানভাবে, বলেন না, শুনে। আর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, সৈন্য দিয়ে, তখন 3 মাইল দূরে কিছু পাহাড়, একটা এলাকার মধ্যে কিছু ফিফরার জাক ছিল, ফিফরারদের রমণী, রানী মুনজিরা, তিনি বলেছেন, ওয়াকালাত নামলাতুন, ফিফরাদের রমণী রানী বলল, ইয়া আইয়ুহান নামালু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ফিফরাদের রানী বলল, ও ফিফরার জাক, গর্তের মধ্যে ঢুকে পড়ো, সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, এখনো অনেক দূরে আছে, ওরা যাওয়ার সময় তোমাদেরকে পায়ে পিষে মারেন, যাতে মারে না ফেলে, তোমরা গর্তের মধ্যে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে সেটা শুনেছেন। ফাতাবাসসামা, ফিফরার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিলেন। দাহিকান, মুস্কি হাসার পরে একটু দাঁত বের হলে সেটাকে বলা হয় দেহেক। দাঁত দেখা যাবে না, তাবাসসুম। দাঁত যদি দেখা না যায় সেটার নাম কি? তাবাসসুম। অনেক মেয়েদের নাম আছে না নাই? মুস্কি হাসি, স্মাইল, স্মাইল, মুস্কি হাসি, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আমার নবীজি বেশিরভাগ তাবাসসুম ফরমাতেন। কি করতেন? আমরা তো হাসলে একদম অট্ট হাসি দিই, যেটাতে ওযুও ভাঙে, নামাজও ভাঙে। কেমন?
আমার নবী তাবাসসুম দিতেন। ওই আলা হযরত আজিমুল বরকত বলেছেন, जिसकी तस्कीन से रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत शामे बज़ में আল্লাহর নবীরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দূরের কথা শুনে, বলে না দূরের কথা, আবার তাই বলে তাদেরকে আল্লাহ বলা যাবে না। তাদের শোনাটা আল্লাহর শোনার মতো বলা যাবে না। আল্লাহর নবীরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এলমে গায়েব জানে, অদৃশ্যের খবর, খবরে কি হয় আমার নবীজি বলে দিয়েছেন। আমার নবী যাওয়ার সময় বলছেন যে এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমরা একটু দাঁড়াও, খেজুর গাছের ডাল ভাঙ্গা নিয়ে আসো, দুই কবরের উপর গাইডা দিব, খেজুর গাছের জীবিত খেজুর গাছ যতক্ষণ শুকিয়ে যাবে না ততক্ষণ আল্লাহর জিকির করবে, জিকিরের সওয়াব কবরে যাবে। লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবিসা, এই খেজুর গাছের তসবির সওয়াব কবরে গেলে গুনাহগার কবরবাসীর আযাব হালকা হয়ে যায়। খেজুর গাছ যদি কোনো তসবিহ পড়ে কবরের আযাব হালকা হলে, মানুষ যদি কবরের পাশে গিয়ে দোয়া দরুদ পড়লে কবরের আযাব বন্ধ হবে কিনা? আমার নবী কবরের ভিতর আযাব চলছে দেখেছেন, তাহলে আমাদের দেখার নবীদের দেখার মধ্যে বেশ কম। তবে নবীদের দেখাও আল্লাহর দেখার সমকক্ষ। নবীদেরকে আল্লাহ স্পেশাল দেখার পাওয়ার দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে পিঁপড়ার কথা শুনেছেন। আপনার ঘরের মধ্যে যে পিঁপড়া আছে সেই পিঁপড়ার কথা আমি আপনি শুনছি না। নয় একটা পিঁপড়া যদি কানের কাছে ধরলেও আমরা কি পিঁপড়ার কথা শুনবো? নবী সুলাইমান আলাইহিস সালাম শুনেছেন। আচ্ছা বলেন তো, সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি? সুলাইমান আলাইহিস সালাম যদি 3 মাইল দূরের পিঁপড়ার কথা শুনে, আমার নবীজি কত হাজার মাইল দূরের কথা শুনেন, এটা আল্লাহ জানেন, নবী জানেন। ঠিক না বেটি? দূর নজদীক কে सुनने वाले वो कान लाले करामत पेला को सलाम मुस्तफा जाने शामे बज़ में। এখানে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, আল্লাহর যেগুলি গুণ আছে, শ্রবণ করা, এলম, গায়েব জানা, সবকিছু দেখা, কেমন আল্লাহর কতগুলি সিফাতি নাম আছে না, আলিমুন, বসিরুন, গফুরুন, গফফারুন, খালিকুন, রশিদুন, সবুরুন, নাফিউন, দররুন, এভাবে আল্লাহ রহমানুন, রহিমুন, অনেক আল্লাহর নাম আছে না নেই? আল্লাহর 99 নাম আপনারা তো পড়েন। আল্লাহ নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিস, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহর 99টি নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, কোন বান্দা যদি আল্লাহর 99 নামের জিকির করে মোহাব্বত সহকারে ঈমান রেখে, আল্লাহ ওই 99 নামের ওসিলায় তাকে জান্নাত দিবেন। 99 নাম, এই নামগুলোর আল্লাহর সিফাত, বলেন আল্লাহর কি গুণ। আল্লাহর গুণ কোন বান্দার কাছে আল্লাহর মতো আছে, এটা যদি কেউ বিশ্বাস করে, এটার নাম হলো শিরক ফিস সিফাত। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছেন, এটা যদি বিশ্বাস করে, শিরক ফিস জাত, সত্তার মধ্যে শিরক, গুণের মধ্যে শিরক। কোন বান্দা আল্লাহর মতো গুণ আছে এটা মনে করেন। এখন এখানে অনেক প্রশ্ন জাগে। আল্লাহ দূরের কাছের সবকিছু শুনেন, উঁচু নিচু সবকিছু শুনেন, কেমন আল্লাহর এলমে গায়েব আছে। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কাছেও কি আছে? এলমে গায়ব। বলেন না? তাইলে এখানে তো শিরক ফি সিফাত হচ্ছে কিনা এটা বুঝতে হবে। এখানে শিরক ফি সিফাত হওয়ার কোনো অবকাশ নাই। এই কারণে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বা সাধারণ ইমানদার নবীর এলমে গায়বকে আল্লাহর এলমে গায়বের মতো মনে, আল্লাহর এলমে গায়ব আল্লাহ নিজে নিজে জানার জন্য আল্লাহ কোনো কিছু কারো মুহতাজ নন। এটা হলো আল্লাহর এলমে জাতি, সত্তাগত এলম। আর নবীর এলমে গায়ব যেটা, এটা হলো যে আল্লাহ প্রদত্ত এলমে গায়ব। বলেন নাকি? আল্লাহ বলেছেন আলিমুল গায়ব। আল্লাহর নাম কি? আলিমুল। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান। আল্লাহ বলেন আমার এলমে গায়ব আমি কাউকে প্রকাশ করি না, ইল্লা মানির তদা মির রাসূল। কিন্তু কোন রাসূলের উপর, যে রাসূলের উপর আমি সন্তুষ্ট হই, সেই রাসূলকে আমি এলমে গায়ব দান করি। আল্লাহ বলেছেন যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইকা। ও বন্ধু, আমি আপনার কাছে যা কিছু ওহী প্রেরণ করি এই সব কিছু হলো আমি আল্লাহর এলমে গায়ব থেকে। এগুলি এলমে গায়ব। কোরআন ওহিয়ে মাতলু, হাদিস ওহিয়ে গায়রে মাতলু, দোনো প্রকারের এলেম আল্লাহর কাছ থেকে এসেছে নবীর কাছে। সেগুলি হলো এলমে, বলেন না এলমে। কে জানিয়েছেন? বলেন না কে জানিয়েছেন? তাও নবীর এলমে গায়ব আল্লাহর এলমে গায়বের মতো নয়। আল্লাহর এলমে গায়ব নিজে নিজে আল্লাহ সবকিছু জানেন। নবীর এলমে গায়ব হলো যা আল্লাহ জানিয়েছেন সেটা নবীজি জানেন। এটা বিশ্বাস করা একজন ইমানদারের জন্য জরুরি। আল্লাহ সামিউন। আল্লাহ কি? সর্বশ্রোতা। বড় করে বললে শুনে নাকি ছোট করে বললে? দূরের কথা না কাছের কথা? আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করে আমি মানুষকে সামাত শ্রবণ করার শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি। সামিউন বসিরুন দোনোটা আল্লাহর সিফাতি নাম। আল্লাহ সূরা দাহারের মধ্যে, সূরা ইনসানের মধ্যে এই দোনোটা নাম আল্লাহ বান্দার জন্য ব্যবহার করেছেন যে আমি আমার বান্দাকে সামিউন বানিয়েছি, বসিরুন বানিয়েছি। বান্দা সামিউন হলেও, বান্দা বসিরুন হলেও বান্দার দেখা, বান্দার শোনা কি আল্লাহর শোনার মতো হবে? কোন পৃথিবীর কোন বান্দা, নবী বলেন, রসুল বলেন, ওলি বলেন, সাধারণ ইমানদার বলেন, পৃথিবীর কোন সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কারো কাছে আল্লাহর মতো শ্রবণ শক্তি আসেনি। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত একমাত্র কার জন্য? বলেন ইবাদত কার হক? আমার নবীর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ব্যাপারে আমাদের কর্তব্য কি? মা হাক্কুল্লাহ আলাল ইবাদ। আমার নবী বলেছেন আইয়া আবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। আচ্ছা, বান্দার জিম্মেদারি হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক। আল্লাহর জিম্মেদারি কি? যেমন আমরা সবসময় একটা ওয়াজ করি কি, সন্তানরা মা বাবার সাথে কেমন আচরণ করবে, কেমন, কিন্তু মা বাবাও সন্তানের সাথে কেমন আচরণ করবে এটারও দিক নির্দেশনা ইসলামে আছে না? বেশিরভাগ যেহেতু সন্তানরা অবাধ্য হয়ে যায়, এরা যুবক হয়ে গেলে, বিয়ে শাদী করলে, বল শক্তি ধন দৌলত আসলে একটু অবাধ্য হয়ে যায়। জন্য বেশিরভাগ আমরা ওটাই বলি যে সন্তানদের এই এই কর্তব্য মা বাবার ব্যাপারে। কিন্তু মা বাবারও কিছু কর্তব্য আছে না নেই? বান্দার কর্তব্য হলো আল্লাহর সাথে শিরিক না করা। ইবাদত একমাত্র কার করা? আল্লাহর কর্তব্য কি? ওমা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার ব্যাপারে আল্লাহর কর্তব্য কি? আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবী, আল্লাহরও একটা দায়িত্ব আছে। আল্লাহর দায়িত্ব হলো যে বান্দা শিরিক করবে না, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, সেই বান্দাকে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবে। এটা আল্লাহর দায়িত্ব। বান্দার দায়িত্ব হলো ইবাদত কার করা? শিরিক না করা। আল্লাহর দায়িত্ব কি? যে শিরিক করবে না, যে আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, তাকে কি দিবে?
জান্নাত দিবে। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর একমাত্র ইবাদত হবে আল্লাহ সেই যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছেন সেটি আমার আপনার মাধ্যমে বা হচ্ছে কিনা একটু আমরা চিন্তা করব। আল্লাহ পাক আমাদেরকে সামনের জীবনটা ইবাদতের মাধ্যমে সাজানোর তৌফিক দান করুন। একটা বিল্ডিং যদি কেউ তৈরি করে, বিল্ডিং তুলতে তুলতে 5 তলা তুলে ফেললো, কেমন? পিলার 7, পিলার 7, পিলার 5 তলা হয়ে গেল, বিল্ডিং সুন্দর লাগবে? বলেন। ঈমানের যেটা বুনিয়াদ, এটাকে সাজাইতে হয় আমল দিয়ে। কিন দিয়ে? বিল্ডিং বানলে সাজাইতে হয়, দেওয়াল তুলতে হবে, প্লাস্টার করতে হবে, টাই গ্লাস লাগাতে হবে, গ্রিল লাগাতে হবে, দরজা লাগাতে হবে, টাইলস করতে হবে, রং লাগাতে হবে, লাইট লাগাতে হবে, ফ্যান লাগাতে হবে, এয়ার কন্ডিশন লাগাতে হবে, গিজার লাগাতে হবে, সব কিছু। আপনার ওয়াইফের জন্য কিচেন রুমে অনেক কিছু লাগাতে হবে, ওয়াশরুমের জন্য অনেক কিছু লাগাতে হবে, ঘরটা সুন্দর লাগবে। ঠিক না বেটি? যারা ঈমান এনেছে তাদের একটা ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, তাকওয়া দিয়ে আমল দিয়ে তোমরা ঈমানের দালানটাকে সুন্দর করে সাজাও। এমনি বিল্ডিং যদি হা করে তুলে ফেলেন, এখানে কে থাকবে? কে ভাড়া নিবে? আপনিও থাকতে পারবেন না, মশাই ধরবে, ঠান্ডা ঢুকবে, বৃষ্টি ঢুকবে, রোদ ঢুকবে, চোর ঢুকবে, ডাকাত ঢুকবে। আল্লাহ বলেন ঈমানের দালান যাদের আছে তাদের ঈমানের দালানটাকে সাজাতে হবে তাকওয়া দিয়ে। তাকওয়ার মধ্যে নামাজ আছে, আছে না নাই? যাকাত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দুরুদ আছে, সালাম আছে, আদব আছে, আখলাক আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, সব কিছু মিলে এটার নাম হলো কি? তাকওয়া। বলেন না কি? ঈমানের বিল্ডিংটাকে সাজাতে হয় কি দিয়া? বলেন কি দিয়ে? তাকওয়া। আচ্ছা, ঈমানের বিল্ডিং আছে, তাকওয়া দিয়ে ঈমানের বিল্ডিংটাকে সাজালেন নেক আমল দিয়ে, সুন্দর একটা দালান আপনার আছে। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক। শিরিক কয় ধরনের হতে পারে? শিরিক ফি জাত, সত্তাগত, আল্লাহর সমকক্ষ অন্য কেউ আছেন, আরেকজন আছেন। যেমন খ্রিস্টানেরা 3 খোদায় বিশ্বাসী। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। তারা বলে আল্লাহ একজন, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, তিনি একজন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তিনি আরেকজন। কয় খোদা হয়েছে? ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদুন, আল্লাহ বলেন এক আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? নাই। তাই সূরা নিসার এই 36 নম্বর আয়াতে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইবাদত একমাত্র কার হবে? বলুন কার হবে? আল্লাহর হবে। আল্লাহর সাথে কাউকে শিরিক করা, অংশীদার করা যাবে না। তো আল্লাহর গোলামি করলেন, আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর সাথে কাউকে শিরিক করলেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করতে হবে। মা বাবার প্রতি ভালো আচরণের বর্ণনা গত জুমার আগের জুমাতে আপনাদের সামনে বলা হয়েছিল। ওয়াবিজিল কুরবা, এরপরে মা বাবার পরে আছে নিকটাত্মীয়, ভাই বোন, ফুফি, মামা, চাচা, খালা, এরা নিকটাত্মীয়দের প্রতিও ভালো আচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা, সমাজের মধ্যে এতিম থাকবে, দরিদ্র থাকবে, গরিব থাকবে, বঞ্চিত, অবহেলিত, বিধবা মানুষ থাকবে, তাদের প্রতিও ভালো ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি। ওয়াল জারি দিল কুরবা, আমার আলোচ্য বিষয় এখানেই। ওয়াল জারি দিল কুরবা, প্রতিবেশীর প্রতি। আমরা নামাজের মধ্যে আমাদের অবহেলা খুব কম। অনেক মানুষ আছে নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো রাখে, কিন্তু আইল টেলে। আইল তো বুঝেন? আইল মানে কি? 2 জমিনের মাঝখানে যেটা সীমানা, প্রাচীর, যেটা উঁচু জায়গা, আইল্যান্ড থেকে আইল আর কি, উঁচু জায়গাটাকে বলা হয় আইল। গ্রামে গঞ্জে যাদের জায়গা জমি আছে, আপনার প্রতিবেশী আপনার জমিনের সাথে যার জমিন লাগানো, আপনার দোকানের সাথে যার দোকান আছে, আপনার ঘরের সাথে যার ঘর আছে, তিনি আপনার, বলেন তিনি আপনার কি? তো প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা খুব সতর্ক যে আইলটা ঠেলে কোনো রকমে আমার জমিটাকে কি করতে হবে। আবার অনেকে আইল ঠেলে না, আইলকে কাটে।
আইলকে কয় শ্বাসা দেওয়াদের টাইম আসছে, আইলকে কাটি কাটি, আইল কাটলে অনেকে আবার এমন করে যে প্রতিবেশীর জায়গাটা আমাকে আত্মসাৎ করতে হবে, ও তো বিক্রি করতেছে না, তাহলে একটা কাজ করি, আমার জায়গাতে আমি একটা ভালো করে পুকুর দিয়ে ফেলি, এমন সোজাভাবে কেটে আমার জায়গায় আমার পুকুর দিয়েছি, প্রতিবেশীর জায়গাটা ভেঙে ভেঙে শেষ পর্যন্ত ওনার কাছে আসলে, বাইরে আমার জায়গাটা তার নাই, তুমি একটু কিনে নিয়ে ফেলো। বিভিন্ন চলে বলে প্রতিবেশীর সাথে যে খারাপ আচরণগুলো আমরা করছি, অথচ নামাজ কালাম ইবাদত বন্দেগী যেটার ব্যাপারে আমরা খুবই অবহেলা করি। আল্লাহর নবী বলেছেন, মা জালা ইউসিনি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম যতবার আসতো আমাকে বারবার বারবার প্রতিবেশীর কথা বলতো। আমার আশঙ্কা হচ্ছিল যে আল্লাহ যখন জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি সতর্ক আমাকে করছেন, মনে হয় যেন আমি মারা যাওয়ার পর, কোনো ইমানদার মারা যাওয়ার পরে তার সম্পদ সন্তানেরা যেভাবে পায়, হয়তো এমন একটা নির্দেশ কখনো চলে আসবে যে তোমার সম্পদের হিস্সা ওয়ারিস তোমার প্রতিবেশী হয়ে যাবে। এ ধরনের আশঙ্কা আমি করেছিলাম। তাই আমার সাহাবায়ে কেরাম, প্রতিবেশীর ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আপনার প্রতিবেশী কাফের, প্রতিবেশী বলা হয়েছে, এখানে কাফের মুসলিম বলেন হয়েছে। আপনার দোকানের পার্শ্ববর্তী দোকান হিন্দুর দোকান হতে পারে, আপনার ঘরের পার্শ্ববর্তী ঘর হিন্দুর ঘর ও মুসলিমের ঘর হতে পারে। প্রতিবেশী আমার আল্লাহ বলেছেন, ওয়াল জারি দিল কোরবা, তোমার প্রতিবেশীর প্রতি তোমাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আচ্ছা, আপনার প্রতিবেশী যিনি আছেন, উনি আপনার ঘরের সাথে দোকানের সাথে দোকান, ঘরের সাথে ঘর, তিনি মুসলমান, তাহলে এখন হক কয় দিক থেকে বেড়ে গেল? এক তো প্রতিবেশীর হক, আর দ্বিতীয়ত হলো ইমানদারের ভাই। আল মুসলিমু আহুল মুসলিম, এখন আরেকটা হক বেড়ে গেল। আচ্ছা, প্রতিবেশী যিনি আছেন উনি আপনার ভাই, আফন ভাই, ফুফি, মামা, খালো, চাচা বা অন্য কোনো বোন। ভাইয়ের পাশে বোনের ঘর থাকতে পারে না? পারে। চাচার ঘর থাকতে পারে না? তাহলে চাচা উনি একে তো আপনার ঘরের সাথে লাগানো প্রতিবেশী, তিনি মুসলমান। আরেক হক, তিনি আপনার আত্মীয়। তাহলে এখন এই প্রতিবেশীর কয়টা হক হলো? তিনটা হক। তিন দিক থেকে সে আপনার কাছে আমার কাছে অধিকার পায়। নন মুসলিম হলে তাও প্রতিবেশী, যদি মুসলমান হয় প্রতিবেশী মুসলমান, যদি আত্মীয় হয় প্রতিবেশী মুসলমান আত্মীয়। তাহলে তিন দিক থেকে সে অধিকার পায়। আল্লাহ বলেছেন, ওয়াল জারি দিল কোরবা, যার তোমার প্রতিবেশী তোমার নিকট আত্মীয় হতে পারে। ওয়াল জারিল জুনুব, তোমার প্রতিবেশী দূরের প্রতিবেশী হতে পারে, সে অমুসলিম হতে পারে। ওয়াসাহিবি বিল জাম, এবং আমরা কাজে কর্মে উঠা বসাতে, আপনি অফিসে আছেন, যতক্ষণ 8 ঘন্টা, যত ঘন্টা আপনি অফিস করেন, আপনার সাথে যারা কলিগ আছেন তারা আপনার কিছুক্ষণের জন্য প্রতিবেশী। সফরে আছেন, আপনার গাড়ির পাশে বসা মানুষটা আপনার জন্য কি বলেন নাকি প্রতিবেশী। কিছু সাহেবি বিল জাম, উঠা বসায় যাদের প্রতিবেশী, যারা আমাদের প্রতিবেশী হয়ে যায়, ওনাদের হকও আমাদের জিম্মাদারিতে আছে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা যার, ও আবু যার গিফারি, ইজা তাবাখতা ফাকসিরিল মা ফাকসিরিল মিরাকা, ও আবু যার, তুমি যদি ঘরের মধ্যে রান্না বান্না করো তাহলে একটু জল বাড়াই দিবা। জল কি করে দিবা? কারণ জল বাড়াই দিলে তোমার প্রতিবেশীর ঘরে তোমার মানুষের রান্নার গন্ধ গ্রান যেতে পারে। তো প্রতিবেশী যিনি প্রাপ্তবয়স্ক তিনি হয়তো ধৈর্য ধরবেন, কিন্তু ওনার ঘরে অনেক মাসুম বাচ্চা আছে, ওদের যদি কেনার ক্ষমতা না থাকে, বলবে মা ওরা তো রান্না করতেছে, মাংসর সুগন্ধ পাচ্ছি। একসময় এই সুগন্ধগুলো বেশি চড়াইতো, এখন কম চড়াই, কেন জানি না। ওই অমুক বাড়িতে রান্না করলে ওই বাড়িতে পর্যন্ত সুগন্ধ, ওদের বাড়িতে মাংস রান্না হচ্ছে, এটা বোঝা যেত। এই জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু যার গিফারি, তুমি যখন রান্না করবে, তোমার ঘরে তরকারি রান্না করলে সেখানে একটু জল কি করে দিবা, বাড়াই দিলে কি হবে, সেখান থেকে কিছু জল তরকারি তোমার প্রতিবেশীর ঘরে পাঠাইয়ে দিবা। আমার নবীর
স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারাইন, আমার দুজন প্রতিবেশী আছে, তা আমার যদি দেওয়ার সামর্থ্য আছে কিছু, আমি কাকে দেব? ইন্না লি জারাইনি ফাইলা আইয়িহিমা আহদি, আমি কাকে হাদিয়া দিব? আমার নবী ক্বাল ইলা আকরাবিহিমা মিনকা বাবান, তোমার দরজা থেকে হিসাব করবা কার দরজা কাছে। আমরা তো ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়াই, বিআই সাহেবকে দাওয়াত দিয়ে, জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াই। আমরা তো মেহমান, আল্লাহর রহমত। আমার নবী বলছেন যার ঈমান আছে সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীর প্রতি ফাল ইহসিন ইলা জারি, তার প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করে। আমরা তো মেহমান আসলেও তারতম্য আছে। শ্বশুরবাড়ির লোকজন আসলে আইটেমের কোনো কি নেই অভাব, বিয়ে আসলে, মেয়ের বাড়ির লোকজন আসলে, প্রতিবেশী মেহমান, এটা খবরদার খেয়াল রাখতে হবে। মেহমান মেহমান বরকত নিয়ে আসে, প্রতিবেশী প্রতিবেশী, এখানে প্রতিবেশী নেককার, দিনদার, পরেজগার, মুসলিম, নন মুসলিম এ ধরনের কোনো অবস্থা নেই। প্রতিবেশীর হক প্রতিবেশীকে দিতে হবে। আমরা নামাজ কালাম ঠিক মতো পড়ি, জুমার নামাজে আসি, রোজা রাখি, দান সদকা করি, কিন্তু প্রতিবেশীর প্রতি আমরা অবহেলা করি। এই বিষয়টার প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার জমিনের সাথে যার জমিন লাগানো, আমি যাতে আইল না ঠেলি, এ ধরনের দোষ হাজী সাহেবদের আছে না নেই? হ্যাঁ, এবাদতওয়ালা বান্দাদের আছে না নেই? খারাপদের তো থাকতেই পারে। অনেক সময় বলতেছি যারা নামাজ কালাম পড়ে তাদের মধ্যেও এই দোষ থাকে। প্রতিবেশীর প্রতি সতর্ক থাকা। এই জন্য আল্লাহর পেয়ারা মাহবুব বলেছেন, আমার মনে হচ্ছে যেন যতবার জিবরিল আসে এতবার যে প্রতিবেশীর ব্যাপারে বলছে, কখন জানি প্রতিবেশীকে আল্লাহ ওয়ারিস বানিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল জবাই করলেন। তখন ওনার স্ত্রীকে বললেন, আন্নাহু যাবাহা শাতান ফাকালা হাল আহদাইতুম মিনহা লিজারিনা আল ইহুদি, ও আমার স্ত্রী, আমাদের একজন পাশে যে একটা ইহুদির ঘর আছে, ওখানে কি ছাগলের মাংস দেওয়া হয়েছে? হাদিয়া দেওয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে? সালাসা মাররাতিন, তিনবার বলেছেন। তারপর বলেছেন, ও আমার স্ত্রী শুনো, আমার নবীজি বলছেন যে জিবরিল যতবার আসতো বেশিরভাগ সময় আমাকে প্রতিবেশীর ব্যাপারে সতর্ক করত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে প্রতিবেশীর হকের ব্যাপারে একটু সতর্ক করে দেন, যাতে প্রতিবেশীর মাধ্যমে কষ্ট না পায়। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে সতর্ক থাকার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন। এখন প্রতিবেশীকে, ওই যে বললাম, যার ঘরের দুয়ার আপনার ঘরের দুয়ারের কাছে। কিছু কিছু বর্ণনায় আছে, একজন মানুষ খালি গলায় আজান দিলে, আজান যতটুকু যাবে শুনবে, ওই যতটুকু আজান শুনবে তারা সবাই ওনার প্রতিবেশী। খালি গলায়, মাইকে নয়, খালি গলায় একজন মানুষ আজান দিল, যতদূর তার আওয়াজ শোনা যাবে ততটুকু যত ঘর আছে তার প্রতিবেশী। কোনো কোনো রেওয়ায়েত আছে 40 ঘর, ডানে 10, বামে 10, পূর্বে 10, পশ্চিমে 10, চতুর্দিক থেকে 10 ঘর করে 40 ঘর হলো, বলেন কি, প্রতিবেশী। দূরের প্রতিবেশীও থাকতে পারে। এই জন্য আমার ভাইরা, প্রতিবেশীর ব্যাপারে এখানে সূরা নিসার 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম। আল্লাহ পাক প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান রবের শপথ যার কুদরতি কবজার মধ্যে আমি রাসূলুল্লাহর প্রাণ, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বা লিনাফসিহি, আমি আমার জন্য যা কিছু পছন্দ করি, আমি আমার জন্য যা কিছু ভালোবাসি, আমি চাই আমার সন্তানটা পড়ালেখা করুক, নামাজ পড়ুক, মদ গাঁজা আসক্ত না হোক, আমার সন্তানটা চাকরি করুক, উন্নতি হোক, চাই কি না? চাই। তোমার নিজের জন্য যা কিছু তুমি কল্যাণ চাও, প্রতিবেশীর ব্যাপারে এ ধরনের কল্যাণ যদি তুমি কামনা না করতে পারো, তোমার ঈমান এখনো পরিপূর্ণ। ঈমান পূর্ণতার জন্য প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো মানুষ আমি আপনি ভালো কিনা, এটার ক্রাইটেরিয়া কি?
আমরা নামাজ পড়লে, টুপি দাড়ি দেখলে, সালাম দিলে, আদব আখলাক থাকলে আমরা বলি যে ভালো মানুষ না। আমার নবীজি বলেছেন, খায়রুল আসহাব ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরান ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। সবচেয়ে ভালো মানুষ হলো যাকে প্রতিবেশীরা ভালো বলে। আমরা তো প্রতিবেশীর মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে, কেমন তো অনেক সময় ওরা খোঁজ খবর নিতে আসে, ছদ্মবেশে আছে, নাম প্রকাশ করে আছে, না করে আছে। এখন দোকানে আসলো, বসলো, যে অমুকের নাকি মেয়ে একটা আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো, কেমন? তো আমি কি জানি, আপনি খবর নেন, সমস্যা অনেক আছে। আমি এগুলি আর কি আত্মীয়তা হবে? এলাকার মানুষ, পাড়ার মানুষ, প্রতিবেশী যখন বলছে যে আমি বলবো না, আপনি খবর নিয়ে আত্মীয়তা করেন, এখানে অনেক সমস্যা আছে। এ ধরনের যেটাকে আমরা বলি যে কি দেওয়া, বনি দেওয়া, বদনামি আর কি, বনি দেওয়া। তাহলে প্রতিবেশীর হক আমি লঙ্ঘন করলাম। যে একটা মেয়ের বিয়েতে সহযোগিতা করা দরকার ছিল, আমি এমন একটা কলা কৌশল, এমন একটা ইঙ্গিত ছিল, ডাইরেক্ট বদনামি না করলে এমন একটা ইঙ্গিত দিলাম যে প্রস্তাবটা যেটা 50% এগিয়ে গিয়েছিল সেটা আবার 50% পিছিয়ে গেছে। ছেলের বিয়ে হচ্ছে, যেখান থেকে মেয়ে দেখতেছে, মেয়ের পক্ষ থেকে দেখতে আসলো, এমন একটা আজগবি বদনামি করে দিল। আমার আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, প্রতিবেশীর ঘর, প্রতিবেশীর আগার থাকার কারণে প্রতিবেশীর ঘরে ওনাদের মেয়েরা, মহিলারা ওনাদের মতো ওরা রান্না বান্না করবে, ওযু গোসল করবে, ওরা ঘুমিয়ে থাকবে। খবরদার, ইয়ালামু খায়নাতাল আয়ুন, তোমার চোখ তোমার প্রতিবেশীর ঘরের মহিলাদের দিকে যাতে না যায়, কারণ প্রতিবেশী হিসাবে সব সময় 100% সতর্কভাবে চলতে পারবে এমন কোনো কথা নেই। তাই প্রতিবেশীর মহিলাদের ইজ্জত সম্মান, তুমি তোমার বোনের ইজ্জতকে যেভাবে তুমি হেফাজত করবে, প্রতিবেশীর মহিলাদের, মা বোনদের ইজ্জত হেফাজতের দায়িত্ব আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কখনো সে তার কাছে করজ চায়, ঋণ চায়, সাধ্য হলে তাকে ঋণ দিতে হবে। দেওয়াল এমনভাবে দেওয়া যাবে না, আলো বাতাস প্রতিবেশীর কাছে যাতে না যায় এমনভাবে উঁচু দেওয়াল দেওয়া, আলো বাতাস যাতে প্রতিবেশীর ঘরে সমানভাবে যেতে পারে সেভাবে ব্যবস্থা করতে হবে। এমনভাবে শোরগোল করা যাবে না যে ঘুমাচ্ছে, ঘুমের টাইম, কিন্তু আপনার ঘরে হয়তো আপনি কোনো কারণে চেতন আছেন, থাকতেই পারেন, কিন্তু বলতে হবে না আমাদের প্রতিবেশীরা ঘুমাচ্ছে, আমাদের কথাবার্তার মধ্যে একটু সীমাবদ্ধতা। এবং প্রতিবেশীর পক্ষ থেকে কোনো, আবার এটাও সহ্য করতে হবে, প্রতিবেশীর ঘরে মেয়ের বিয়ে শাদী হচ্ছে, জিয়াফত হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কিছু মেহমান তো আসবে, তাদেরকে সহযোগিতা করতে হবে যে আপনার ঘরে এই অনুষ্ঠান, আপনার মেয়ের বিয়ে, মেহমান তো আসবে, আপনার ঘরে যদি জায়গা সংকুলন না হয়, প্রয়োজনে দূর থেকে মেহমান আসলে আমার ঘরেও থাকার ব্যবস্থা করে দিব, আমার রুম আছে, বা কোনো কাজে কর্মে সহযোগিতা লাগলে আমাকে ডাকবেন, আমার ওয়াইফকে ডাকবেন, আমার বাচ্চাদেরকে ডাকবেন, আমরা যাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। প্রিয় ভাইরা, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু হুরায়রাকে বলেছেন যে আমি কয়েকটা কথা বলবো, এই কথাগুলি খেয়ে নিবা। আমার হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ। তখন ফাহাযা বিয়াদি, আমার নবী আমার হাত ধরলেন, রাসূলুল্লাহ আমাকে 5টা কথা বললেন। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ যা যা নিষেধ করেছেন ওগুলি থেকে দূরে থাকো, তুমি সবচেয়ে বড় আবেদ, ইবাদত করনেওয়ালা বান্দা হিসেবে আল্লাহর কাছে তোমার নাম লিখে দেওয়া হবে। তাকুন আ'বাদান নাস ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাকা, যেই সম্পদ, যেই রিজিক, যেই দন্দৌলত আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছেন, বন্টন করেছেন, তুমি যা পেয়েছো এটার উপর সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাও। ওয়া আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর প্রতি ইহসান করো, ভালো আচরণ করো। তাকুন মুমিনান, তুমি মুমিন হয়ে যাবে। ওয়া হিব্বা লিন নাস মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যা পছন্দ করো
অন্য মানুষের জন্য তা পছন্দ করো, তাকুন মুসলিমান, তুমি মুসলমান হয়ে যাও। ওয়ালা তুকসিরি দেহেক, বেশি হাসবা না। তুমি তুল কাল্ব, কারণ বেশি হাসলে কলব মরে যায়। আমরা তো দিনে কয়বার হাসি এটার কোনো হিসাব, কিন্তু আমরা অনেকেই হয়তো শপথ করে বলতে পারবো যে গত এক সপ্তাহে, গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত এক ফোঁটা চোখের পানিও ফেলি নেই, কাঁদি নেই, আছে না নেই? অথচ বেশি হাসা কলবকে মেরে ফেলে, কলব মরে যায়। কান্না করলে আল্লাহ রাজি হয়, কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে আল্লাহর রহমতের জোয়ার আসে। আমার প্রিয় ভাইরা, এই 5টি কাজ যেটা হযরত আবু হুরায়রা আমার নবী বলেছেন যে আল্লাহ যা যা নিষেধ করেছেন, আমি যে কাজ করব এই কাজে কোরআন সুন্নাহর নিষেধাজ্ঞা, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে কিনা, আমি যা পেয়েছি রিজিক তার উপর আমি সন্তুষ্ট আছি কিনা, আমি আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করছি কিনা, আমার প্রতিবেশী আমাকে নিয়ে কি বলছে। প্রতিবেশীর হকের মধ্যে আরেকটা হক হলো, আমরা অনেকে কান লাগাই থাকি, কি বলছে যে তের ঘর কি আর একটু শুনে যাই। প্রতিবেশীর কাছে থাকার কারণে সব কথা তো সে আর ফিস করে বলবে না, ওনার স্ত্রীর সাথে, ওনার ছেলে মেয়েদের সাথে, ভাইয়ের সাথে অনেক কথা বলবে। তাই কান লাগিয়ে প্রতিবেশীর গোপন দোষ ত্রুটি, ঝগড়া বিবাদ, অনেকে ঝগড়া হলে আমরা খুশি হয়ে যাই, তের ঘর কি লাগছে, ঝগড়া লাগছে, হয় চুপ কর, কি বলতেছে শুনি। এ ধরনের আচরণগুলো প্রতিবেশীর জন্য যায় না। ইসলাম প্রতিবেশীর ব্যাপারে এত বেশি সতর্ক করেছে। আল্লাহ পাক আল্লাহর ইবাদত, নবীর তাজিম, মা বাবার হক এবং প্রতিবেশীর হক আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সৌভাগ্যবান ব্যক্তি বলা হয় 3টা কাজ জিনিস থাকলে। সালাসু হিসালিন মিন সাআদাতিল মার, মানুষের সৌভাগ্যের 3টা প্রতীক থাকে। একজন সৌভাগ্যবান মানুষ 3টা জিনিস দেখলে তাকে বুঝতে পারবেন। কি? আল জারুস সালেহ, তার যদি প্রতিবেশী ভালো হয়। প্রতিবেশী যদি অসৎ হয়, দেখবেন যে সবসময় আপনি একটা অশান্তিতে থাকবেন। ভাড়াটিয়াদের মধ্যেও যেভাবে ঝগড়া হয়, হয়তো ভাড়া নিয়ে থাকতেছে, সে আজকে আছে, কালকে 1 মাসের আছে, আগামী বছর নাই, 1 মাস আছে। কিন্তু জমিদার বেচারা ভাড়া দিয়ে ভাড়াটিয়াদের ঝগড়া সামলাইতে অনেকেই অলরেডি দরবার বসে যায়, বিচার বসে যায়। কোনো ওয়াল মারকাবুল হানি, মারকাবুল হানি মানে ভালো বাহন, সাইকেল হোক, কার হোক, ঘোড়া হোক, ওঁট হোক। অনেক সময় একটা গাড়ি নিয়েছে, বারবার শুধু যান্ত্রিক ত্রুটি, নষ্ট হয়ে যায়, রাস্তার আধা পথের মধ্যে নষ্ট হয়ে গেছে গাড়ি। এর যন্ত্রণা, যন্ত্রের যন্ত্রণা। আগের যুগে ঘোড়া, ওঁট, এগুলি ছিল বাহন। এগুলি ভালো একটা বাহন থাকা কোথাও যাওয়ার জন্য। ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত গড় থাকা। কি থাকা? প্রশস্ত গড়। গড় প্রশস্ত হলে অনেক রোগ ব্যাধি কমে যায়। অনেক সময় দেখবেন যে একটা ঘরের মধ্যে 4, 5 জন, 6 জন একটা রুম নিয়ে 8 জন পর্যন্ত, আমাদের মসজিদের ভাড়া ঘরের মধ্যে আনোয়ার হুজুর তো এগুলি বিচার করতে করতে ওনার যে একটা ঘর নিচে 3 জনে, 2 জন থাকবে, স্বামী স্ত্রী একটা ছেলে, কতদিন বাদে দেখা যাচ্ছে এখানে 7-8 জন। এখানে কি পর্দা আছে নাকি কি আছে? এখানে 7-8 জন, সবাই এক হলেও ছেলে আছে, ছেলের বউ আছে, এখানে মাও আছে। এভাবে একটা রুমে এভাবে কি থাকা যায়? যায় না। ভাই আছে, উপযুক্ত ভাই, ভাইয়ের বউ আছে, ভাই আছে, মাও আছে, এভাবে থাকা যায় না। তাই প্রিয় ভাইরা, আল্লাহর নিষেধাজ্ঞা আছে কিনা এটা দেখতে হবে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, আল্লাহ খারাপ প্রতিবেশী থেকে আমি তোমার কাছে পানাহ চাই। সেই জন্য প্রতিবেশী, আল্লাহর কিতাবের মধ্যে আছে যে উতলুবিল জার কাবলাদ দার, ঘর বাঁধার আগে ওই এলাকার মানুষ, আশেপাশের মানুষগুলো দেখবা। তুমি যখন ঘর বেঁধেই ফেলবা, আর এটা তো সহজেই তো আর বদলানো যাবে না, তখন তোমাকে এমনভাবে পীড়া দেবে, অত্যাচার করবে, জ্বালা যন্ত্রণা করবে যে তুমি অতিষ্ঠ হয়ে যাবে, তোমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। আল্লাহর পেয়ারা রাসূলের কাছে বলা হলো যে হুজুর, আমাদের এলাকাতে একজন মহিলা আছেন, ইন্না ফুলানাতান তাসুমুন ওয়া তাকুমুল লাইল, গোটা 12 মাস রোজা রাখেন।
একদম গোটা রাত নামাজ পড়ে, তবে মহিলার অভ্যাস হলো তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু মহিলার মুখে দোষ, মুখ খারাপ, ওই রাত দিন গালিগালাজ করে প্রতিবেশীর সাথে বিভিন্ন ঝগড়া বিবাদ, মুখে কষ্ট দেয়। আমার নবী বলেন ক্বালা লা খায়রা, এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, ভালাই নাই, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। আরেকজন মহিলার ব্যাপারে আমার নবীর সাহাবীরা বললেন ফাইন্না ফুলানাতান তুসাল্লিল মাকতুবা, ইয়া রাসূল, আরেকজন মহিলা আছেন শুধু ফরজ নামাজ পড়ে, বেশি নফল নামাজ ইত্যাদি বেশি তেমন পড়ে না। ওয়া তাসুম রমাদান, অতিরিক্ত রোজা রাখে না, তবে রমজানের রোজা রাখে। ওয়া তাসাদ্দাকু বিআসওয়ারিন মিন আকিদ, আমাদের মা বোনরা ইয়া বানায় না, ওই যে ডিম দিয়ে কি বানাইছে, ফুডিং টুডিং, এরা ডিম দুধ দিয়ে এক প্রকারের আরবের মধ্যে খাবার বানাইতো, এই খাবারের গুলো প্রতিবেশীকে উপহার দিত ওই মহিলা। আমার এবং ওয়ালা তুজি জিরানাহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দিত না। আমার নবী বলেছেন হিয়া ফিল জান্নাহ, সে বেশি নামাজ পড়ে নাই, ফরজ পড়েছে, সে বেশি রোজা রাখে নাই, রমজানের রোজা রেখেছে, সে প্রতিবেশীকে কিছু ছোটখাটো গিফট পারলে দিয়েছে, বেশি কিছু দিতে পারে নাই। আমার নবীজি বলেছেন হিয়া ফিল জান্নাহ, সেই মহিলাকে আল্লাহ জান্নাত দান করবেন। প্রিয় ভাইরা, কোন কিতাবের মধ্যে আছে জীবন অশান্তি হওয়ার জন্য তিনটে জিনিস থাকলে ওই বেচারার জীবন অশান্তি। কাদরুল আইশি ফি সালাসিন, আল জারুসু, খারাপ প্রতিবেশী থাকলে আর শান্তি নাই, বলেন না আর শান্তি। কখন কিসে কিভাবে ঝগড়া ফাসাদ লেগে যায়, সবসময় একটা দুশ্চিন্তা টেনশনের মধ্যে থাকে, কখন যে ঝগড়া লাগাই দেয়। ওয়াল ওয়ালাদুল কোনো ঘরে যদি অবাধ্য সন্তান থাকে, সন্তান মা বাবার কথা শুনে না, তাহলে এই মা বাবার আর কোনো শান্তি আছে? প্রতিবেশী যদি খারাপ হয়, সন্তান যদি অবাধ্য হয়, ওয়াল মারআতু সাইয়্যাতুল খুলুক, এবং এমন একজন স্ত্রী আছে খারাপ চরিত্র, তাহলে এই ধরনের একটা বউ আছে যে জামাইয়ের কথা মানে না, শুনে না, পাত্তা দেয় না, চরিত্র খারাপ খুবই, সন্তান আছে অবাধ্য, প্রতিবেশী আছে খারাপ, এই তিনটা জিনিস যদি থাকে ওই মানুষের জীবনে আর কি শান্তি আছে? আমার ভাইরা, তাই আমরা সকলেই কোনো না কোনোভাবে আমরা প্রতিবেশী, আমার নবীজি বলেছে ওই ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানি, ওইটা নয় যে আমার প্রতিবেশী আমার সাথে ভালো আচরণ করলো আমি করলাম, এটা তো বিনিময় হয়ে গেল। বরং প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানি, প্রতিবেশীর কারণে অনেক সময় কিছু একটা কাজকর্ম হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, একটু এলোমেলো হয়, রান্না বান্না হচ্ছে, কেমন ধোঁয়া যাবে, গাছ আছে বা গাছের ছায়া যাবে, এমনি গাছের ছায়ার জন্য যে তোমাদের গাছের ছায়া আমার উঠানে আমার জমিনে পড়েছে, এ ধরনের ঝগড়া বিবাদও অসংখ্য আছে না নেই? কিছু কষ্ট, কিছু জিনিস প্রতিবেশীর পক্ষ থেকে যদি কিছু আসে, প্রতিবেশী হওয়ার কারণে কোনো কিছু আসতে পারে, সেটা সহ্য করতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে প্রতিবেশীর হক মেনে চলার তৌফিক দান করুন। আমার মাধ্যমে প্রতিবেশী যাতে কোনো কষ্ট না পায়, বলেন না না, এবং প্রতিবেশীর পক্ষ থেকে কোনো কষ্ট আসলে আমি যাতে ধৈর্য ধারার সহ্য করার মতো যদি হয়, সেটা আমি যাতে ধৈর্য ধারণ করি, এবং প্রতিবেশীকে যাতে সম্মান করি, প্রতিবেশীর দোষ ত্রুটি যাতে অন্বেষণ না করি, প্রতিবেশীর মা বোনদের দিকে যাতে আমি চোখ না দিই, এবং প্রতিবেশীর গোপন বিষয়গুলো জানার জন্য যাতে আমরা কান লাগিয়ে না দিই, প্রতিবেশী যদি বিপদে পড়ে আমরা যাতে তাদের বিপদে সহযোগিতা করি। প্রতিবেশীর ঘরে কোনো আনন্দ হলো, ছেলে পাশ করছে, মেয়ে পাশ করছে, বাচ্চার চাকরি হয়েছে, হয় না, হ্যাঁ, তাকে বলা আলহামদুলিল্লাহ আপনার সন্তান পাশ করেছে, আপনার বাচ্চা বিদেশে গিয়েছে, আমেরিকা গিয়েছে, অস্ট্রেলিয়া গিয়েছে, সৌদি আরব, দুবাই গিয়েছে, আপনার বাচ্চার চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার তাদের খুশিতে খুশি হওয়া, তাদের দুঃখে দুঃখী হওয়া। আমরা তো কারো উন্নতি হলে অনেক সময় ফ্যাট ফাটি যায়, ভিতরে ফ্যাট ফেটে যায়, এ ধরনের আশাভাব যাতে আমাদের না হয়, আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশীর ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহর পেয়ারা রসুল বলেছেন মা আমানাবি মান বাতা শাবানান, যে ব্যক্তি পেট ভরে খেয়ে রাত যাপন করে, ওয়াজারুহু, অথচ তার প্রতিবেশী জাইউন ইলা জামবি, তার পাশের ঘরের মানুষটা উপবাসে আছে, খাবার নাই, ও হুয়া ইয়ালামু বিহি, জানে যে তার প্রতিবেশীর ঘরে উপবাস চলছে, তার এত সত্ত্বেও সে যদি খেয়ে চুপ করে বসে থাকে পেট ভরে,
আল্লাহর পেয়ারা মাহবুব বলেছেন, সে ব্যক্তি আমি নবী এবং আমার আল্লাহর প্রতি তার পরিপূর্ণ ঈমান নাই। ঈমানদারের একটা বড় লক্ষণ হলো প্রতিবেশীর প্রতি সতর্ক থাকা। আমরা বাসে করে যাচ্ছি, বাসের পাশের মানুষ আমার প্রতিবেশী, আমার দোকানের পাশের দোকানগুলো আমার প্রতিবেশী, আমার ঘরের পাশের ঘরগুলো, ওই যে বলেছিলাম ডানে 40 ঘর, 10 ঘর, বামে 10, সামনে 10, পিছনে 10, মোট কয় ঘর প্রতিবেশী। এইগুলির প্রতি আমরা যদি সতর্ক থাকি, ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা নেক বান্দা হিসেবে নিজেকে দাবি করতে পারবো, আশা করতে পারবো। আল্লাহ পাক প্রতিবেশীর ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমার আচরণে, কথাবার্তায়, আমার চুকে, আমার হাতে, আমার কথায়, আমার পায়ে কোনোভাবেই আমি প্রতিবেশীর মান সম্মান, ইজ্জত আবরুর উপর শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে কোনো ধরনের আক্রমণ আমার মাধ্যমে যাতে না হয়, এটাই যদি তাহলে আমরা একজন ভালো মানুষ। আল্লাহ পাক আমাদেরকে ভালো ইমানদার হওয়ার তৌফিক দান করুন।